হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ডে উইথ বর্ণালীতে তোমাদের সকলকে স্বাগত। এখন রবিবার সন্ধে 6টা মতো বাজে। আমরা যাব একটু বিষ্ণুপুরের মেলায়। এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেখানেই আমরা এখন যাব। তো আমার শাশুড়ি মা এখানে রেডি, আর এই ছোটোটাকে এখন রেডি করব, কারণ ওকে আগে থেকে রেডি করা যায় না। ওকে আগে থেকে রেডি করলে আর কাউকেই বসতে দেবে না। ওই জন্য আমরা সবাই রেডি হয়ে বসি, তারপর লাস্টে ওকে রেডি করে তারপর আমরা বেরিয়ে যাই। তো চলো, এই যে আমরা বেরিয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। রিদ্ধি ওর বাবার সাথে বসে আছে। তো চলো রাস্তা দিয়ে আমরা যাই। আর রাস্তায় মোটামুটি বেশ ভিড়ই ছিল, কারণ এই মেলাতে শনিবার আর মঙ্গলবারে বেশি ভিড় হয়। যেহেতু এটা পুজো পারপাসের মেলা, পুরো পৌষ মাস ধরে এই মেলাটা হয়, তো শনি মঙ্গলবার করে বেশ ভালোই ভিড় থাকে। তাই ওই জন্য আমরা রবিবারে এসেছিলাম। কিন্তু রবিবারেও এসে দেখছি বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু ছুটির দিন আর প্রথম রবিবার বছরের। তো এই যে আমরা এখন মন্দিরে ঢুকে পড়ছি। এই মন্দিরটা তোমরা আগে আমার ব্লগে যারা দেখেছো তারা জানবে, আমি কালী পুজো দিতে এখানে এসেছিলাম। তো এই মন্দিরেই আমরা আবার এসেছি। এই মন্দিরের পাশেই হচ্ছে মেলাটা, তোমাদেরকে দেখাবো। তো এই যে আমরা সবাই একে একে এই ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি। এবার আমার পালা ঘন্টা বাজানোর। চলো এবার ঠাকুরের সামনে যাই, ঠাকুরকে দেখাই। এই যে আমাদের ঠাকুর, এই ঠাকুরটা খুব জাগ্রত। তোমরা যারা জানো এখানে বহরমপুরে থাকো, তারা তো সবাই এখানে মোটামুটি এসেইছো। এখানটা এলে না মনটা খুব শান্তি হয়ে যায়। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি রিদ্ধি ওর পাপার কোলে, আর একটু পরে ও একটু নেমেছিল নিচে। এটা মন্দিরের চারপাশটা, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ঠাকুরের বিভিন্ন রূপ এই মূর্তি ধরে এখানে তোলা আছে। আর এই যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব মেলার ভেতরে। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে ঢুকে পড়েছি মেলাতে। আর প্রথমেই দেখো এখানে কত রকমের মাটির পুতুল, খুব ভালো লাগছিল। আর এই দিকে আছে সব হ্যান্ডমেড জুয়েলারি। আর এই পাশটায় গোটাটাই আছে সব ট্যাটুর দোকান। মানে মেলাতে দোকানের থেকে বেশি ট্যাটুর দোকান বেশি আমার চোখে পড়লো। তো যাই হোক, তো আরও আমরা এই দিকটা এগিয়ে যাচ্ছিলাম। দেখো খুবই ভিড় ছিল, রবিবার বলেই হয়তো এতটা ভিড় ছিল। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম খাবারের দোকানে। আর এই পাশটায় ছিল তোমার এই কাঁসার দোকান, মানে কাঁসার জুয়েলারি যেগুলো হয় সেইগুলো। আর এই পাশটায় আছে সব কাচের কাপ প্লেট, এই সবের দোকান ছিল। আর এই দিকে দেখো, যেহেতু ঠাকুরের পারপাসে এই মেলা, তো ঠাকুরের জিনিস তো এখানে থাকবেই। বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি এখানে রাখা ছিল। আর এইখানে ছিল সব ঠাকুরের পাথরের থালা বাটি এসব ছিল। তো জানি না, এখন সবাই বলছিল এটা নকলও হতে পারে। আর এই যে ছোট ছোট বাটিগুলো দেখতে ভালো লাগছিল। অনেকে বলছিল এগুলো সিমেন্টের, পাথরের নয়, মানে আসল না। তো যাই হোক, আমরা একটু এগিয়ে গেলাম। আর এইখানে ছিল একটা এইরকম চন্দন কাঠ, জানি না এগুলো অরিজিনাল কিনা। আর এইখানে ছিল যে কাঠের প্যাঁচাগুলো, ভালো লাগছিল এগুলো দেখতে। তো এগুলো আমার ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু নিলাম না, থাক পরে এসে আমি নেব। তো চলো এগিয়ে যাই। আর এইখানে ছিল এই যে এই ঢোল আমার হাজব্যান্ড বলছিল কিনে দেবে রিদ্ধিকে। তো ওর অলরেডি একটা আছে, তো দেখা যাক পরে যদি নেওয়া হয় তাহলে নেব। আর এইখানেও সে অনেক ঠাকুরের জিনিসপত্র এখানে বেশি। আর এই যে আমাদের একটা লক্ষ্মীর পাঁচালি নেওয়া ছিল, সেটা পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর এই পাশটায় চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর ফুলের দোকান। কত রকমের ফুল ছিল, ভাসের সাথে ফুল ছিল, ওপর থেকে টাঙানোর মতন করে ফুল ছিল, অনেক ধরনের ছিল, বিভিন্ন আইটেম ছিল আর কি। তো দেখো সামনে এরকম কালারিংগুলো এত সুন্দর লাগছিল। আর ওই পাশটা ছিল একটা সাইকেলের ওপর, ওটাও ভালো লাগছিল দেখতে। আর সব গোলাপের কুড়ি, খুব ভালো লাগছিল এটা। আর এই পাশটায় ছিল সব, আর এইটা ছিল একদম নতুনত্ব, আমার খুব ভালো লাগছিল এটা দেখতে।
যাই হোক, তারপর আমরা এদিকে চলে আসলাম। এইদিকে সব রাইডসগুলো ছিল, সব বাচ্চাদের, এখানে ওরা খুব এনজয় করছিল। তো এখানে এই যে ঘূর্ণিটাও ছিল, আমি ভাবলাম রিধিকে একবার উঠাই, কিন্তু ওর ভয়ও লাগছিল যদি পড়ে যায়, ওই ভয়ে আর ওঠাইনি। তো এই বাচ্চাগুলো ঘুরছিল, যেহেতু বাচ্চাগুলো একটু বড়ই ছিল, তো যখন বড় হবে তখন ওকে আবার চাপাবো। আর এই দিকে আমরা চলে এসেছিলাম, এখানে দেখো একটা জলের মধ্যে রাইড। এই জল দেখে একজনের দেখো মুখটা কত খুশি, জল দেখলেই ও খুশি। আর দেখো বাচ্চাগুলো ভিজে গেছে, তাও ওরা জলের মধ্যেই ঝাপাঝাপি করছে এই ঠান্ডায়। আর এইখানে এলাম আমরা পাপড়ি চাটের দোকানে, এই পাপড়ি চাট আমরা খাবো, তাই সেটাই আমরা এখানে অর্ডার দিলাম। আর এখানে কত রকমের খাবারের দোকান ছিল, অনেক ছিল। তো এখানেই আমরা ফার্স্টে আসলাম, কারণ আমার হাজব্যান্ড বাড়ি থেকেই বলছিল ঘুগনি খাবে, তো ওই জন্যই আর কি যাওয়া। আর একটা দেখো মজার জিনিস, আমার শাশুড়ির মুখটা দেখো, মানে বাইরের কিছু খাওয়ারও মানেই তাকে একটা পানিশমেন্ট। যাই হোক, তো একটু একটু খেলো। তারপরে এলাম এই দোকানটায়, এখানে দেখো পাটিসাপটা রাখা ছিল। আর তার থেকেও বড় কথা, আমরা নিয়েছিলাম এই যে আলুর পটেটো স্প্রিং রোল। তো ওটাই এখনও দেখো এখানে মেশিনে কত সুন্দর করে গোল 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 করে ঘুরিয়ে দিচ্ছিল, ওইটা দেখতে বেশি ইন্টারেস্টিং লাগছিল। তো এটা আমরা একটা নিয়েছিলাম, খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল, এমন কিছু খারাপ ছিল না। তো এই গোল গোল করে ঘোরাচ্ছিল দেখে আমার খুব ভালো লাগছিল। তো এই যে এটা আমাদেরটা দিয়ে দিল, এই আলু ভাজা, তার উপর দিয়ে সস আর মেয়োনিজ, ভালো ছিল খেতে। তো তারপরে আমরা এখানে আসলাম এই যে এই টয় ট্রেনের মতো এই রাইডটা নিতে। ভয় লাগছিল, তাও ইচ্ছে হলো যে রিধির জন্য একটু চাপি, তাই ওকে নিয়ে একটু উঠেছিলাম, ভয়ে ভয়েই উঠেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড উঠে আবার এখানে একটা ভিডিও করে দিয়েছিল আমাদের। আমরা এইখানটায় বসে আছি, এই যে এখানটায় আমরা একটু আনন্দ হচ্ছিল, কিন্তু আমার সব থেকে বেশি আমারই ভয় লাগছিল, রিদ্ধি থেকেও বেশি আমার ভয় লাগছিল, কারণ ওই পাশটায় না পুরো বিল আর জল, ওই জন্যে আমরা একটু হাত দেখিয়ে পরে নেমে গেছিলাম। আমার সাথে আর একটা ফ্যামিলি ছিল, ওরাও নেমে গেল, মানে ভয়ই লাগছিল, বেশিক্ষণ আর থাকিনি, নেমে গেছিলাম। মজাও হচ্ছিল, ভয়টাই আরও বেশিই হচ্ছিল। তো যাই হোক, এই যে আবার রাইড থেকে নেমে এখানে আসলাম একটা স্টিলের দোকানে। এই স্টিলের দোকানটাও বেশ ভালো ভালো আইটেম ছিল, কিন্তু স্টিলগুলো ছিল একটু হালকা, ওই জন্য আমরা কিছু নিইনি। দেখতে সুন্দর ছিল, কিন্তু ওয়েটটা ছিল একেবারেই হালকা। তো যাই হোক, দেখতে ভালো লাগছিল, মেলা বলে কথা, সুন্দর সুন্দর জিনিসও আছে, তাই তোমাদের সাথেও শেয়ার করতে হবে, ভালো লাগে দেখতে। তো তারপরে এদেরকে দেখো, সবাই মাথা নাড়াচ্ছে, তো এত ভালো লাগলো এদেরকে, তো আমি একটা নিয়ে নিয়েছি। তো এবার চলো আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আমাদের এখানে সব কিছু ওই যে কেনাকাটা সব ডান, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। তো চলো বেরিয়ে যাই, আবার সামনের বছরের অপেক্ষা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই বেরোচ্ছিলাম আর সামনেই এরকম একটা আচারের দোকান আছে। আচার দেখলেই তো জিভে জল চলে আসে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই যে কত রকমের বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর তার উল্টো দিকে ছিল এরকম একটা জিলেপির দোকান, দেখো কত বড় একটা জিলেপি ঝুলছে। তো আমরা এখান থেকে জিলেপি নিয়েছিলাম। আর এই জিলেপিটা দেখে আমার বেশি ইন্টারেস্টিং লাগলো, যে এই যে এরকম ওপর দিকে 3-4টে বড় বড় জিলেপি ঝুলছে, আমার ভালো লাগছিল দেখতে। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, আর দেখাই তোমাদেরকে কি কি নিলাম। এইটা হচ্ছে একটা সাইকেল, যেটা দড়ি আছে একটা পেছনে, ওই দড়িটা ধরে টানলে মানে নিজে নিজেই আর কি যাবে। তো এটা দুটো নেওয়া হয়েছে, একটা রিদ্ধির জন্য আর একটা মিশুর জন্য, পিঙ্কটা মিশুর জন্য নেওয়া হয়েছে। আর এই স্কুটারটা নেওয়া হয়েছে, এটা আমার শাশুড়িই দিয়েছে রিদ্ধিকে। এই স্কুটারটাও কিন্তু বেশ ভালো, মানে টানলে অনেকটা যায় আর কি, ভালো আর কি দেখতে। আর নেওয়া হয়েছে এই একটা ভাস, এই ভাসটা আমার খুব পছন্দ হলো, সেই জন্য আমি এটা নিলাম। এটা মাটির কিনা আমি জানি না, অনেকে আবার বলছে প্লাস্টার অফ প্যারিসের, জানি না কি এটা, তা ভালো লাগলো তাই নিলাম। আর দামটাও খুব রিজনেবল ছিল। আর এই যে দেখালাম এই ডগিটার মাথা নড়ছিল, ওটা পছন্দ হয়েছিল, তাই এটাও নিয়েছিলাম। আর নিয়েছিলাম এইখানে এই যে জিলেপিটা নিয়েছিলাম, জিলেপিটাও একটু দেখাই, খেয়েই ফেলেছি প্রায় সবাই মিলে।
আর একটু ওই যে জিলেপি নিয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার আজকের শো স্টপার এটা হচ্ছে একটা ফ্রুট বোল কাচের। এটা আমার শাশুড়ির খুব পছন্দ ছিল, তাই এটা নেওয়া হলো। ভীষণ ভালো দেখতে, তাই না? আজ ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর এটা খুব মানে ইচ্ছে ছিল নেওয়ার, তাই এটা পেয়ে গেলাম, দামের মধ্যে হয়ে গেছিলো, তাই এটা আর ছাড়লাম না, নিয়ে নিলাম। আর একটা নিয়েছি এরকম একটা তুলো তুলো টাইপের ক্লিপ, খুব একটা ভালো না, তাও নিয়েছিলাম। আর একটা নিয়েছি এরকম একটা ক্লিপ, মিশুর এটা। আর সেরকম কিছু পেলাম না, তাই আর নিয়েও নি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিছানায় চলে এসেছি, এবার শুয়ে পড়বো। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।